চপ কাফের তো আছেই, এবার চন্দননগরে মাল্টি কুইজিন রেস্তোরাঁ মিত্র কাফের। মটন কবিরাজি, ব্রেন চপ, চিকেন কাকলেট, মটন দিয়ে ডিমের ডেভিল, মিত্র কাফের সেই সুপরিচিত খাবার এবার চন্দননগরে। কলকাতা শহরের বাইরে শিলিগুড়ি, দীঘা, পুরীর পাশাপাশি এবার মিত্র কাফের 16তম শাখা এই চন্দননগরে। পথ চলা বলতে দেখুন, মিত্র ক্যাফে তো কলকাতাতে ফেমাস ছিলই। আমাদের গত বছর শ্রীরামপুরে একটা আউটলেট করা হয়েছিল। তো চন্দননগরের কাস্টমারদের ডিমান্ড মাথায় রেখে কোম্পানি 16th আউটলেট চন্দননগরে চালু করলো। রিসেন্টলি 1 মাস হলো আমাদের ব্যাঙ্গালোরে একটা নতুন আউটলেট হয়েছে, সেখানেও রেসপন্স খুব ভালো পাওয়া যাচ্ছে। তো দেখুন, মিত্র ক্যাফে এখন শুধু ফ্রাই কাটলেট কবিরাজিতেই আটকে নেই, ফ্রাই কাটলেট কবিরাজি তো আছেই, ওটা মিত্র ক্যাফের স্পেশাল আইটেম। তাছাড়া মিত্র ক্যাফে এখন বাঙালি, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর মানে মাল্টি কিউজিন জিনিসটাকে নিয়ে এসছে। সি ফুড স্পেশালও রয়েছে আমাদের মধ্যে। এখানের খাবার দাবার খুব সেফ, ভালো জিনিস। যারা এরা ম্যানেজমেন্টে যারা আছে তারাও খুবই যথেষ্ট ভালো, ব্যবহার ভালো। ওই জন্য ঘুরে ফিরে বারবার এখানে আসি। বিশেষ করে খাবারগুলো খুব ফ্রেশ, ভালো, বেস্ট কোয়ালিটি হয়, খুবই ভালো খাবার দাবার, কোয়ান্টিটি ভালো। বাঙালি থালি পুজোর সময় অনেক কিছুই ভ্যারাইটিস রাখা হয়েছে, যেমন ইলিশ মটন থালি, গলদা চিংড়ি মটন থালি, গলদা চিংড়ি চিকেন থালি। অকেশনালি আমাদের এরকম নিত্য নতুন থালি প্রত্যেক অকেশনালি ইন্ট্রোডিউস করা হয়। তাছাড়া এমনি রেগুলার মেনুতেও আমাদের অনেক রকম থালি রয়েছে। কাস্টমারদের কথা মাথায় রেখে এইগুলো সব ইন্ট্রোডিউস করা হয়েছে। চন্দননগরে পাবেন, শ্রীরামপুরে পাবেন, আমাদের পুরীতে, দীঘাতে, শিলিগুড়িতে, ব্যাঙ্গালোরে সব জায়গাতেই আউটলেট নতুন চালিয়েছে। দুপুর 12টা থেকে যতক্ষণ গেস্ট মোটামুটি 2:30-3টে অবধি ভোর খোলা আছে। প্রাচীন উত্তর কলকাতার সুপরিচিত মিত্র কাফেতে হয়তো অনেকেই খেতে এসেছেন হুগলি থেকে। এবার বাড়ির কাছে সেই প্রতিষ্ঠানকে পেয়ে যাওয়ায় খুশি ক্রেতারাও। উত্তর কলকাতার মিত্র কাফের খাবারের আস্বাদ এবার পাওয়া যাবে চন্দননগরেই। চন্দননগর থেকে তাপস চক্রবর্তী, কলকাতা টিভি। এসে পৌঁছেছি একটি বুটিকে, যেখানে বেশ অনেক শাড়ি তো রয়েছেই, তার সঙ্গে রয়েছে ব্যাগ। কারণ শাড়ির সাথে আমরা ব্যাগটাও নিই, ম্যাচিং করে নিই, কখনো কন্ট্রাস্ট করে নিই। তো যেহেতু দুর্গাপুজো, নতুন শাড়ি যেমন কালেকশনে থাকবে তেমন ব্যাগ থাকবে। একটু কথা বলে নিই। প্রথমে বলে রাখি, আমার বুটিকের নাম মোহমায়া। শাড়ির প্রতি মোহ এবং মায়া থেকে যে মানুষের মধ্যে যে একটা প্যাশন তৈরি হয়, সেইটা অক্ষত রেখে আমি এই নামটা রেখেছি মোহমায়া। তো চলো মোহমায়া কি আছে নতুনত্ব দেখাচ্ছি। এটা হলো পিওর শিফন জর্জেটের ওপরে তোমার হ্যান্ডওয়ার্ক, হ্যান্ড বেনারসি ওয়ার্ক, সুতোর কাজ। এটা সম্পূর্ণ সুতোর কাজ, হ্যান্ডমেড। খাড্ডি শিফন নতুন করে বলবার কিছু নেই, খাড্ডি শিফনের একটা আলাদা মাত্রা সবাই জানে, কিন্তু এই হ্যান্ডমেডটা কজনের কাছে আছে আমি বলতে পারবো না। আমার কাছে আছে, আমি এটুকুনি বলতে পারি। এটা গ্রে কালারের ওপরে এই গোল্ডেন জরিটা কিন্তু খুব ম্যাট ফিনিশে, দেখে নিন। এটা কিন্তু হ্যান্ডমেড, খুব ম্যাট ফিনিশে রয়েছে। এটা একটা নতুন আছে, এটার আরও কালার ভ্যারাইটি আছে। আসামের ডিজাইনটা কিন্তু এটা বেঙ্গলেই বানানো হচ্ছে। এই খাদির মেটেরিয়ালটা বেঙ্গলে বানিয়ে আসামের ডিজাইন নিয়ে এখানে বানাচ্ছে আসাম খাদি। এটা হলো হ্যান্ডমেড প্লেন খাদি, প্লেন খাদির ওপর প্রিন্ট, জলছাপ। এই জলছাপটা কিন্তু ওই কাপড়টা কিন্তু হাতেই বোনা। এটা হলো হ্যান্ডমেড মেখলা, মার্সারাইজ কটনের ওপরে আছে। মেখলাটা রেডি করে দিতে হয়, যার জন্য আমি মেখলা স্টক ছিল আমার কাছে, আপাতত 1 পিসই আছে, কারণ বিক্রি হয়ে গেছে। তো এটা দেখিয়ে দিই, একটা হ্যান্ডমেড মেখলা। আমরা তো শাড়ি দেখলাম, এবার যদি একটু ব্যাগ নিয়ে বল। ব্যাগ নিয়ে বলতে এটা মানে এটার একটা ইতিহাস আছে এই ব্যাগের। আমারই খুব কাছের একজন, তার ঘরে একটা মেশিন ছিল, সেই মেশিনটা তার দিদি শাশুড়ি। সেই দিদি শাশুড়ির মেশিন ইউজ করতে করতে সে মনে করলো
শিল্প হিসেবে একটা কিছু করি, তখন সেই ব্যাগগুলো তৈরি করলো হাতে। তো ব্যাগগুলো এতই জনপ্রিয় হলো যে আমিও আমার বুটিকে তার ব্যাগ রাখা শুরু করলাম, এবং এই ব্যাগগুলো মানে হাতে তৈরি বলে 500 টাকাতে বিক্রি হতেও নেই। দেখো এটা এরম একটা বটুয়া তুমি দোকানে কিনতে গেলে 800 থেকে 900 টাকা প্রাইস হবে, আমার কাছে এটা 600 টাকা। এটাও আছে, এটা কিন্তু 400 টাকা, আর এটা এগুলো 500 টাকা করে আছে। হ্যান্ডমেড, টোটালটাই হ্যান্ডমেড, মানে পুরো বোর্ড লাগানো থেকে পার লাগানো থেকে এই হ্যান্ডেল তৈরি করা সবটাই হাতে তৈরি। আপনারাও যদি মায়ায় পড়তে চান তাহলে অবশ্যই আসবেন মোহমায়াতে। এখানে কিন্তু থাকছে হাতের তৈরি শাড়ি থেকে শুরু করে ব্যাগ। আপনারা অবশ্যই আসবেন, কারণ পুজোতে তো আমরা সবাই শাড়ি পরি এবং তার সঙ্গে সঙ্গে ব্যাগও আমরা ইউজ করি। তো এখানে এসে দেখতে পারেন, আপনারা মায়ায় পড়বেন। ঠিক আছে, ক্যামেরায় বিশ্বজিৎ বেরার সঙ্গে অনন্যা, কলকাতা টিভি। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, শহর জুড়ে চোখে পড়ার মতো ভিড়, সবাই কেনাকাটা শুরু করে দিয়েছেন। তার কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, সেই দুর্গাপুজো কিন্তু আর কয়েকদিন পরেই মায়ের আরাধনা শুরু হবে, আর তার আগেই কিন্তু কেনাকাটা যা যা বাকি রয়েছে সেগুলো কিনে নিতে হবে। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি স্টাইল বাজারে, সেখানেও কিন্তু প্রচুর ভিড়। স্টাইল বাজার সমস্ত কিছু রাখছে আপনাদের জন্য, বলা যেতে পারে এক ছাদের তলায় সব কিছু। পুজো মানে আপনারা জানেন যে আমাদের মা আসছে, তো সেই ক্ষেত্রে লোক আমাদের স্টাইল বাজারের সঙ্গে জড়িত অনেকে। ঠিক আছে, তো এর মধ্যে ওনাদের যে জিনিসটা ওনারা খুঁজছেন সেটা আমরা পূরণ করতে পারছি, প্লাস ওনাদের যেটা চাহিদা আছে সেটা আমাদের কাছেই ওনাদের পূরণ হয়, আর ওনারা আসছে তো সেটা আমাদের জন্য ভালো। আর ওনাদের মানে যে ডিমান্ড এইগুলো যেগুলো আমরা ফুলফিল করতে পারি সেটার জন্য আমরাও হ্যাপি আর ওনারাও হ্যাপি। কাস্টমারের ডিমান্ড, ওনার পার্সপেক্টিভ দেখে যেটা আমরা করি, তো সেই অনুযায়ী আমরা অনেকে লঞ্চ করেছি, আর সেইগুলো পছন্দ হচ্ছে লোকদের। তো সেই জিনিসগুলো ওনারা মানে অনেক ভালো করে পছন্দ করছেন, আর সেগুলো কেনাকাটি হচ্ছে। যেমনি কেনাকাটির ওপরে অনেক পুরস্কার আছে, যেটা লোকাল মার্কেট ওনারা পারচেস করেন তো অনেক হাই প্রাইস পড়ে, সেটা আমরা অনেক কম মূল্যে দিয়ে দিচ্ছি। আমাদের ভ্যালুয়েবল কাস্টমারদের আমরা রিকোয়েস্ট করি যে আমাদের স্টাইল বাজারে এসে কাইন্ডলি ভিজিট করুন। আপনাদের জন্য অনেক অনেক নতুন কালেকশন এসছে, আশা করি আপনাদের ওই কালেকশনগুলো ভালো লাগবে। তো আপনাদের মোস্ট ওয়েলকাম, যারা আসছেন তাদের জন্য থ্যাংক ইউ, আর যারা এখনও আসেননি তো আপনাদের রিকোয়েস্ট শিগগিরই চলে আসুন। তাহলে আর দেরি কেন, আসতেই হবে আপনাদের স্টাইল বাজারে, গড়িয়াহাটে স্টাইল বাজার, কারণ পুজো তো এসেই গেল। তাই আর অপেক্ষা না করেই চলে আসুন এই স্টাইল বাজারে। ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে অনন্যা, কলকাতা টিভি।